আজ আমি বানালাম শিলঘড়িয়া মাছের পোস্ত পেঁয়াজ। শিলঘড়িয়া মাছের পোস্ত পেঁয়াজ বানাতে যেটা প্রথমেই করবেন সেটা হলো পোস্তটাকে ভালো করে তাওয়াতে সেঁকে নিয়ে যাতে একটা স্মেল বেরোয়, সেই বার হওয়ার পরে সেটাকে তুলে এবার বেটে নেবেন। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে, পেঁয়াজ, 6-7টা কাজু বাদাম, 2-3টে এলাচ, দারচিনি এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে তুলে রাখবেন। এইবার সেই পোস্তটাকে, এই পোস্তটা রোস্ট করা হলো, সেই পোস্তটাকে তাহলে দুটো মশলা হলো, একটা হলো রোস্ট করা পোস্ত, আরেকটা হলো বাদাম আর পেঁয়াজ ভাজা। তো এই দুটো মশলাকে আলাদা আলাদা বেটে নেবেন, কেন কি পোস্ত আর পেঁয়াজ একসঙ্গে দিলে ভালো মতো গ্রাইন্ডিং নাও হতে পারে। তো সেই জন্য আলাদা আলাদা করে বেটে বা গ্রাইন্ডিং করে এবার একসঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। কিন্তু এতে কিন্তু হলুদ দেওয়া চলবে না, হলুদ দিলে কিন্তু গন্ধটাই নষ্ট হয়ে যাবে। এইবার আমি আগে থেকে মাছটাকে হলুদ, লবণ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সেই বাটা মশলাটা এবং তার সঙ্গে কিছু গোটা কয়েক লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার মাছটা সিদ্ধ হতে যতটুকু জল লাগে ততটুকু দিয়ে লবণ দিয়ে মানে শেষ টাচ, মাছটা শেষ টাচ দিয়ে বা